কি অন্যায় করতে আপনাদের বলেন? আপনাদের কিচ্ছু বলে নাই। ধাক্কা দিলে কোনো ভাইয়ের গেঞ্জি ছেড়ার কথা না, তারা আক্রমণ করছে। কেন ধাক্কা দিলে গেঞ্জি ছেড়বে না? গেঞ্জি ছিঁড়ছে। আমরা ওদের মারছি, প্লিজ বলেন। আমার কলম ধরছে, আপনার দিচ্ছে, আপনার গলার ধরছে আমার। পুলিশ প্রশাসনকে যেভাবে এদের পারমিশন কি দিতে পারে? কি কারণে পারমিশন দিতে? যুক্তিসঙ্গত অধিকার নিয়ে আমরা এই জায়গায় আসছি। আমাদের এখানে আমাদের ভাইদের আমরা সেটা প্রতিবাদ আসছি। আমাদের কেন মারা হবে? কে অর্ডার দিচ্ছে তাদের? এরা যতক্ষণ না করে ভিড় হবে আমরা এখান থেকে সরবো না। এটা ঠিক হয় নাই স্যার। এটা এর আগে শিক্ষার্থীর গায়ে হামলা করে আপনারা রাস্তা ব্লক করা কি কোনো ভালো কাজ? সেটা ভালো না। আমিও মানে আমি একটা সবাই শিক্ষার্থী হিসেবে আসছি, স্যার ওদের গায়ে হাত তোলা রক্তাক্ত করা উচিত হয়নি স্যার। আমাদের কিভাবে মারছে দেখছেন? শিক্ষার্থী হিসাবে আমি এটা সাপোর্ট করি না স্যার। এক ছাত্রদের গায়ে হামলা করে স্যার এর আগে অনেক বড় দুর্ঘটনা ঘটছে স্যার। এখন যদি আপনারা আবার পুনরায় কাজটা করেন, বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে না। তোমরা যেভাবে পারো তোমাদের দাবি আদায় করে নাও। আমাদের মেয়েদেরকে পুলিশ ছেলে পুলিশ দিয়ে আহত করা হয়েছে, আর আমাদেরকেও বিনা উস্কানিতে। দেখতেছেনই তো, আবার কি বলবো। এখানে আমাদের কাছে যে তথ্য আছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, তার প্রতিবাদে তারা রাস্তা ব্লক করতে আসছিল। আমরা ওই অথরিটিকে মিলাইয়েও দিছি এবং এবং তাদের সাথে একটা বসা, বাট আমাদের ইয়েটা ছিল যে রাস্তা ব্লক না করে আলোচনা না না, এখানে মামলা হামলা কোন একটা সুস্থ সমাধান যেখানে রাস্তায় বসে থাকা সমাধান। ইউজিসি তে গেল ছেলেকে, ওদিন আপনারা কিছু বললেন না। শিক্ষা মন্ত্রণালয় গেল, ছেলেগুলোর হেল্পে আসলেন না। এটাই আপনার ভাই, আপনার সন্তান। 25টা শিক্ষার্থী বহিষ্কার হওয়ার, 25টা শিক্ষার্থী বহিষ্কার হওয়ার আপনারা আমাদের জানাবেন। আমি একজন, আপনারা সবই জানেন। আমি অফিস থেকে, আপনারা সব অবশ্যই সব দুনিয়া সব জানেন। আপনারা আমাদের কিছু জানার নাই। দুনিয়া সব জানেন থাকে স্যার আপনাদের। দুনিয়া শিক্ষার্থীদের বেলায় আপনাদের কোনো বুঝ থাকে না স্যার। 25টা শিক্ষার্থী লাখ লাখ টাকা দোষ ধরে নয়, তখন আপনারা কোনো কিছু করেন না।